হাই স্টুডেন্টস, পশ্চিমবঙ্গের সেরা বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং অবশ্যই যে কলেজগুলি প্রাইভেট কলেজের যে অপশানগুলো আছে। কারণ আমি জানি অনেকেই তোমরা আছো যারা হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক সেটা খুব একটা ভালো আসেনি যেই মেনে, বা অলরেডি বুঝে গেছো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যারা দিয়েছো যে র্যাঙ্ক খুব একটা ভালো আসবে না এবং প্রাইভেট কলেজ ছাড়া কোনো অপশান নেই। তো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজ আছে প্রাইভেট যে অপশানগুলো যেখানে তোমরা এই কোর্স করতে পারো এবং ডাইরেক্ট অ্যাডমিশনের সুবিধাও থাকতে পারে এই সমস্ত কলেজে, তো সেই বিষয় নিয়ে এই ভিডিওটা। তো ভিডিওতে আমি অবশ্যই এই বিটেক সিভিল করার পরে কী টাইপের প্লেসমেন্ট পেতে পারো এবং কেরিয়ার স্কোপ নিয়েও আলোচনা করবো। ইন ফিউচারে বিটেক সিভিল করার পর কী টাইপের কেরিয়ার স্কোপ তোমরা অ্যাচিভ করতে পারো, ফিউচারের ডিম্যান্ড বিটেক সিভিলের কেমন হবে সেটা নিয়েও একটা আইডিয়া দেবো। কারণ অনেকেই ভাবে যে কোর ব্রাঞ্চগুলোর বোধহয় চাহিদা কমে যাচ্ছে, কিন্তু তোমাদের বলেই দিই যে 2030-এর মধ্যে বিটেক সিভিল, বিটেক মেকানিক্যাল, বিটেক ইলেকট্রিক্যাল এবং বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করা স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের চাহিদা হিউজ বাড়তে চলেছে। ওকে, তো আগে জেনে নিই যে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা এত বাড়বে কেন। দেখো, ভারতের ইনফ্রাস্ট্রাকচারে একটা বুম আসতে চলেছে। স্মার্ট সিটিজ, হাই স্পিড রেল প্রজেক্টস, মেট্রো রেল এক্সপানশন, নিউ এয়ারপোর্টস অ্যান্ড পোর্টস হতে চলেছে, প্রচুর এক্সপ্রেস ওয়েজ এবং ইকোনমিক করিডরস হতে চলেছে, রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, সেই যে ইনফ্রাস্ট্রাকচার তার পেছনেও, প্লাস আরবান হাউজিং ডেভেলপমেন্ট, মানে সোজা কথায় কনস্ট্রাকশন রিলেটেড বা ইনফ্রাস্ট্রাকচারাল রিলেটেড যে রেভলিউশন উইদিন 2030 আমাদের দেশে আসতে চলেছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই স্কিলফুল বিটেক সিভিল ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড বাড়তে চলেছে। এবং কী টাইপের জব রোল তোমরা পেতে পারো ইন ফিউচারে, না সিভিল ইঞ্জিনিয়ার হতে পারো, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে পারো, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হতে পারো, কনস্ট্রাকশন ম্যানেজার হতে পারো, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হতে পারো, সাইট ইঞ্জিনিয়ার হতে পারো, বিম ইঞ্জিনিয়ার হতে পারো, নিউ ফিল্ড নিশ্চয়ই জানো তোমরা, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হতে পারো এবং আরবান প্ল্যানার হতে পারো। আনলাইক মেনি ডেস্ক জব, সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডস দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। এভরি রোড, ব্রিজ, মেট্রো, এয়ারপোর্ট, ফ্যাক্টরি, স্মার্ট সিটি অ্যান্ড হাউজিং প্রজেক্ট নিড সিভিল ইঞ্জিনিয়ার্স। সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্লিকেশান ছাড়া কোনো দেশ, কোনো সভ্যতা এগোতেই পারে না, সাস্টেন করতে পারে না, ইভেন এগোতেই পারে না। এবং যেহেতু আমাদের দেশে আগামী 2030-এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বুম আসতে চলেছে, ইভেন আইটি সেক্টরেও যে এক্সট্রা বুম আসতে চলেছে, আমাদের দেশে ডেটা সেন্টার, নতুন ডেটা সেন্টারের পেছনেও হিউজ ইনভেস্টমেন্ট অলরেডি হচ্ছে এবং আরও হবে। তো সেই ডেটা সেন্টারগুলো করার পেছনেও, মানে সেই ডেটা সেন্টারগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার, যে হিউজ ইনফ্রাস্ট্রাকচার, সেইগুলো করার জন্যও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদেরই প্রয়োজন থাকবে। ওকে, সো বুঝতেই পারছো আইটিতে যে বুম আসছে বা কম্পিউটার সায়েন্স রিলেটেড যে বুম আসতে চলেছে, সেখানেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা দিনকে দিন বাড়বে। ওকে, গুড প্রাইভেট বিটেক সিভিল অপশানস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট যে কটা কলেজ আছে তার মধ্যে এই 10টা কলেজের মধ্যে যে কোনো একটায় তোমরা অ্যাডমিশান নিয়ে যদি সঠিকভাবে স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু ফিউচারে খুব ভালো স্যালারি দিয়ে চাকরি পাবে। তো প্রথমেই আইএম আছে, টেকনোমেন্ট সল্টলেক আছে, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এই 10টার মধ্যে বেশ কিছু প্রাইভেট বিটেক কলেজ রয়েছে যেগুলি কিনা এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, মানে ম্যাকআউট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে চলে। আবার কিছু প্রাইভেট ইউনিভার্সিটিও রয়েছে। তো যাই হোক, এই 10টি ছাড়াও আরও বেশ কিছু অপশানস আছে, সেইগুলোর মধ্যে থেকেও তোমরা চুজ করে নিতে পারো। শুধু সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে এটা দেখে নিও যে সেই কলেজটা যেন কোনো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড হয় এবং সেই কলেজ যদি এআইসিটি অ্যাপ্রুভড হয় তাহলে আরও বেটার। কারণ তাহলে সেই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই কলেজের যে ফ্যাকাল্টি প্রোফাইল বা প্লেসমেন্টের যে সাপোর্টগুলো একটা কলেজের দেওয়া উচিত, সেই সাপোর্টগুলো এই কলেজগুলি প্রদান করে। ওকে, প্রতিটা প্রাইভেট কলেজই চায় তাদের স্টুডেন্টরা যাতে ভালো করে শিখে, ভালো করে স্কিল ডেভেলপ করে ইন ফিউচারে ভালো জায়গায় চাকরি পায়, যে কারণে প্রতিটা প্রাইভেট কলেজই কিন্তু ভালো সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করে। এবার একজন ভালো স্টুডেন্ট, একজন সিরিয়াস স্টুডেন্টের মেন দায়িত্ব এটাই যে কলেজ থেকে যেটুকু হেল্প পাওয়া যাচ্ছে, যেটুকু সাপোর্ট পাওয়া যাচ্ছে, সেইগুলোকে নিয়ে নিজেকে যাতে তৈরি করতে পারে। ওকে, তো সেটা মাথায় রাখতে হবে যে আলটিমেটলি সাফল্য নির্ভর করবে তোমার ওপর, কোনো কলেজের ওপর নয়। সিভিল ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্ট অ্যান্ড স্যালারির ব্যাপারটা একটু বুঝে নাও যে কোর রিক্রুটার্স কারা, না এল&টি, টাটা প্রজেক্টস, অ্যাফকন, সাপুরজি পালনজি, সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার, এনসিসি লিমিটেড, আইআরকন, পিডব্লিউডি, রেলওয়েজ, এনএচএআই কন্ট্রাক্টার্স। ওকে, তো ভেরিয়াস
প্রাইভেট অপশানসও রয়েছে এবং তার সাথে সাথে সরকারি বিভিন্ন দপ্তরেও কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে তোমরা চাকরি পেতে পারো। এবং স্টার্টিংয়ের স্যালারি, অ্যাভারেজ যে স্যালারি একটা হতে পারে 3 থেকে 8 লাখ টাকা পার অ্যানাম। এবং যদি আরও স্কিলফুল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু সেই স্টার্টিং স্যালারি 8 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম বা তার চেয়েও বেশি হতে পারে। প্রজেক্ট ম্যানেজার যদি হতে পারো, ইন ফিউচারে এক্সপিরিয়েন্স নিয়ে প্রজেক্ট ম্যানেজার এই লেভেলে যদি যেতে পারো তাহলে 15 থেকে 40 লাখ টাকা পার অ্যানাম বা তার চেয়েও বেশি স্যালারি হতে পারে। এবং বিদেশে গিয়ে যদি চাকরির সুযোগ পাও, ইন্টারন্যাশনাল অপরচুনিটি যদি পাও, যেটা কিনা অনেক কলেজে এই টাইপের প্লেসমেন্টও দিয়ে থাকে, মানে প্লেসমেন্টের সাপোর্ট দিয়ে থাকে, তাহলে অবশ্যই মিডিল ইস্ট, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত জায়গায় আরও অ্যাট্রাকটিভ প্যাকেজ নিয়ে কেরিয়ার করার সুযোগ পাবে। মাথায় রাখবে স্টার্টিংয়ের স্যালারি বিটেক সিভিল নিয়ে পড়ার পর স্টার্টিং স্যালারি যদি কমও হয় তাহলেও সেই চাকরি যদি তোমার কোর ফিল্ডে হয় না, তাহলে সেই চাকরিও যদি তুমি অ্যাকসেপ্ট করো এবং সঠিকভাবে সেই কাজ করো, মন দিয়ে আরও কাজ শেখো, আরও এক্সট্রা স্কিল, বিশেষ করে এই যে স্কিলগুলো দেখছো এই স্কিলগুলো ডেভেলপ করো এবং তার সাথে সাথে তোমার যে এক্সপিরিয়েন্স সেটাও যত গ্যাদার হবে, সব কিছু মিলিয়ে তুমি ইন ফিউচারে কেরিয়ারটাকে আরও টপ লেভেলে নিয়ে যেতে পারবে। এবং বিটেক সিভিল কিন্তু এমন একটি ব্রাঞ্চ যার মাধ্যম দিয়ে তুমি এমন একটি কেরিয়ার অ্যাচিভ করতে পারো যেটা কিন্তু ভীষণভাবে এআই সেফ কেরিয়ার হতে পারে। নিশ্চয়ই জানো এমন বেশ কিছু কেরিয়ার আছে বা এমন বেশ কিছু কোর্স আছে, যেমন আইটি বেস কিছু কোর্স বা আইটি রিলেটেড বেশ কিছু কেরিয়ার, যেখানে কিন্তু খুব ভোলাটাইল জব মার্কেট। তো বিটেক সিভিল কিন্তু তেমনটা একদমই নয়। এখানে তুমি যে স্কিল ডেভেলপ করবে, যে এক্সট্রা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, সেটা কিন্তু ইন ফিউচারে তোমাদের ভীষণভাবে পে অফ করতে পারে। নিশ্চয়ই জানো আইটি ফিল্ডে একজন এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট তারও কিন্তু ইন ফিউচারে চাকরি চলে যেতে পারে, সেও কিন্তু ইন ফিউচারে আনএমপ্লয়মেন্টের মতো প্রবলেমের সম্মুখীন হতে পারে। কিন্তু বিটেক সিভিল কিন্তু এমন একটি ফিল্ড যেখানে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে তত কিন্তু ইন ফিউচারে তোমার যে কেরিয়ার আরও টপ লেভেলে যাবে। তো ভীষণভাবে ফিউচারিস্টিক এবং তার সাথে সাথে খুব সিকিউর কেরিয়ার কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারো যদি এই বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে সঠিকভাবে একটা রোড ম্যাপ ফলো করে এগোতে পারো। ওকে, সো ডোন্ট চুজ কলেজ অনলি, চুজ সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস স্কিলস, সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস সফটওয়্যার টুলস, সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস ইন্টার্নশিপ, সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস কমিউনিকেশন স্কিল। মানে সোজা কথায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক নলেজ সেটা তো অবশ্যই নিতে হবে, তার সাথে সাথে এই স্কিল ডেভেলপমেন্টের পেছনে সময় দাও। এক্সট্রা যে সফটওয়্যার টুলসগুলোর ইউসেজ হচ্ছে সেইগুলোর ওপর স্কিল ডেভেলপ করো, ইন্টার্নশিপ করো। আর কমিউনিকেশন স্কিল আজকের যুগে যে কোনো জায়গায় ভালো চাকরি পাওয়ার জন্য শুধু নয়, তার সাথে সাথে ইন ফিউচারে আরও টপ লেভেলে নিজের কেরিয়ারটাকে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, সো ফর্মুলা ফর সাকসেস এটাই, গুড কলেজ, একটা সঠিক কলেজ নির্বাচন করো। গুড কলেজ মানে এই নয় যে কোন কলেজে প্লেসমেন্টের হার কত বেশি, কারণ মাথায় রাখবে এমনিতেই প্রাইভেট কলেজের যে প্লেসমেন্টের হার সেটা সঠিকভাবে কখনোই জানা যায় না। আমি জানি অনেক কলেজ হয়তো 95-99% প্লেসমেন্টের গল্প শোনায়, কিন্তু সেটা সত্যিকারেরই গল্প, কারণ সেই 95 বা 99% স্টুডেন্টদের মধ্যে কতজন সত্যিকারের প্লেসড হয়েছে বা কতজন কোর ডিপার্টমেন্টে প্লেসড হয়েছে সেটাও একটা প্রশ্নের ব্যাপার। তো সেই জন্য আমি বলছি কলেজের প্লেসমেন্টের রেকর্ডের ওপর নির্ভর না করে সেই কলেজের অ্যাফিলিয়েশন, অ্যাপ্রুভাল এগুলো দেখে নাও এবং সেই কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্স করার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, এবং এই সব কিছুর পর তোমার ফিস দেওয়ার যে ক্ষমতা তার মধ্যেকার যে কলেজ সেটাই কিন্তু গুড কলেজ। ওকে, তো সেই গুড কলেজ একটা চুজ করো, সঠিকভাবে পড়াশুনো করো, এক্সট্রা টেকনিক্যাল স্কিল বিল্ড করো, ইন্টার্নশিপ করো, তাহলেই ইন ফিউচারে হাই পেইং কেরিয়ার কিন্তু অ্যাচিভ করতে পারবে বিটেক সিভিলের মাধ্যমে। ওকে, যাই হোক, যদি এই বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে বা কোনো কলেজ নিয়ে কোনো প্রশ্ন থাকে বা বিটেকের অন্যান্য যে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো আছে সেই সমস্ত বিষয়ে কোনো কোশ্চেন থাকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিও হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো আর ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।